আজকে আমরা মেলায় গেলাম সেটাই তোমাদের দেখাবো। আর সেদিনে মেলায় গিয়েছিলাম যেহেতু ঠাকুরের পুজো ছিল, তো ঠাকুরটা ভালো করে দেখানো হয়নি। আজকে তোমাদের ঠাকুরটা ভালো করে দেখাবো, আর দেখাবো কত সোনার গয়না পড়ে আছে। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আর মেলার জিনিসগুলো দিয়েই আমি স্টার্ট করলাম। তো চলো। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা দেখো, এখান থেকে শুরু করছি। আর আজকে তো বাইরে দাঁড়িয়েই ভিডিওটা করছি, প্রচণ্ড রোদ্দুর, আর ঘরের ভেতরে প্রচণ্ড ঠান্ডা কিন্তু। আর বাইরেটায় দেখো একটু বেশ রোদ্দুর রোদ্দুর আছে, তো তার জন্য রোদ্দুরে দাঁড়িয়েই আজকের ভিডিওটা করে নিচ্ছি। তো সবাই থাকে, অনেক সময় ভিডিও করা হয় না। তো মানে এখনও বুঝতেই পারছো যে একটু লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখো। আর আজকে আমরা একটু মেলায় যাব। মেলায় মানে যেদিনে সেই কালী পুজোয় গিয়েছিলাম না, ওখানের মেলাটা বেশ ভালোই মানে বসেছে। তো মেলাটায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব মেলাটা। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখো মেলাটা আর কেমন লাগে অবশ্যই জানিও। আর মেলায় কী কী কিনেছি, মানে কিনবো আর কি, সেটাও তোমাদের দেখাবো। তো ভাবলাম আজকে যেহেতু মেলায় যাব, দুপুরবেলা একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো আমার সঙ্গে থেকো। আর দেখো, বাচ্চারা মনে হয় সব স্কুল থেকে আসছে দূরে। আর তো যাই হোক, চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে যখন আমি মেলায় যাব। তো মেলায় গিয়ে দেখা হবে। বন্ধুরা দেখো, মেলায় চলে এসেছি, আর মেলার ঠাকুরগুলো আজকে ভালোভাবে দেখানো যাবে। তার কারণটা হচ্ছে আজকে কিন্তু ভিড় নেই অতটা। তো এইটা হলো গঙ্গা ঠাকুর। তো তোমাদের একটু গ্রিলের ফাঁক দিয়ে ভালো করে দেখিয়ে নিচ্ছি গঙ্গা ঠাকুরটা। গঙ্গা ঠাকুরেও কিন্তু অনেক সোনার গহনা আছে। তো মুকুটটা, এমনি গলার হারগুলো, এইগুলো সব সোনার গয়না। আর মাঝখানটায় একটা শিবলিঙ্গ আছে, অতটা ভালো করে আর দেখালাম না। আর এখানে আছে মা কালী। মা কালীর গলায় সোনার হার, মাথায় রূপোর বড় মুকুট, এটা এবছরে যতটা সম্ভব দিয়েছে। আর আরেকজন দেখো সোনার মানে হার দিয়েছে, ওটা হয়তো গলায় পরানো যায়নি, তো যার জন্য দেখো মাথায় টিকুলির মতো দেওয়া আছে। জিভটা সোনার, গলার হারগুলো সোনার, হাতে বালা আছে সোনার। তো এগুলো সবই সোনার। আর একবার সোনার ছিল, সেগুলো সব চুরি হয়ে গিয়েছিল। তো তারপরে শক্তপোক্তভাবে গ্রিল হয়েছে। আর ঠাকুরটা কিন্তু একদম পাথরের। আর এদিকে দেখো অটোমেটিক হচ্ছে, মানে ঠাকুরেরই লীলা হচ্ছে, কিন্তু সেটা অটোমেটিক আকারে হচ্ছে। তো তোমরা এটা দেখতে থাকো। বন্ধুরা অটোমেটিকটা এখন শেষ হয়ে গেল, আর অন্ধকার করে দিয়েছে। আর এরপরে একটু এমনি আলো জ্বলেছিল, আবার লোক জমা হলে আবার অটোমেটিক স্টার্ট হবে। তো আমি পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, মেলার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। মেলায় সমস্ত কিছু খাওয়া দাওয়া। তো আমরা বলা কওয়া করছিলাম যে ভুল দিক দিয়ে ঢুকেছি, মানে আমরা মানে আমিই বলছিলাম, কিন্তু আমার ছেলে বলছিল না ঠিক দিক দিয়ে ঢুকেছি। তো মেলাটা দেখো তোমরা, আর কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। মেলা মানে মিলনক্ষেত্র, বিভিন্ন জিনিস মানে বিভিন্ন লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, সমস্ত কিছু। আমাদের এখানে এইটাই সবচেয়ে বড় মেলা হয়, আর বেশি মানে অনেক দিনের পুরানো মেলা। মানে আমার বাবা, জেঠু, এরা সবাই হচ্ছে, এনারা সবাই ছোট থেকেই দেখছেন। তো মানে দাদুদের আমল থেকে বা তারও আগে থেকে এই মেলাটা হয়। আগে এতটা মানে মানে বড়সড় করে হতো না, আগেকার দিনে যেরকম হতো আর কি। আর এখন তো দেখো কত
কত জিনিস বসে, কত কিছু বসে। এখন সমস্ত জায়গাতেই এরকম বসে যদিওচ। তো দেখো এখানটা থেকে একটা দুল কিনেছিলাম, সেটা তোমাদের আমি দেখাবো পরে, যখন দেখাবো যে কি কি কিনেছিলাম। তো দেখো এইখানে মানে দুলগুলো বেশ ভালো ভালো ছিল। আর বাচ্চারা এখানে দেখো চড়ছে, এগুলো তো সব মেলাতেই থাকে, বাচ্চারা চড়ে। আমার ছেলে যখন ছোট ছিল এই গাড়িগুলোতে বসতো, মানে মেলায় এলেই বসতো। আর এইটা দেখো, এইটা তো আমি জীবনে উঠি না, কেননা আমার প্রচণ্ড ভয় লাগে। আর আমার ছেলে হচ্ছে আমার মতো, ও ওঠে না। আর তোমাদের দাদাভাই কিন্তু ওঠার জন্য একদম পেদাপিদি করছিল। তো আমার দরকার নেই বাবা আমার এতে ওঠার, এতে ওঠা মানেই মানে খুব ভয় লাগবে, আমার এত দম নেই। তো যাই হোক এগুলো চলতে চলতে না কারেন্টটা চলে গিয়েছে। কারেন্টটা চলে যাওয়ার পর মিকি মাউসগুলোর হাওয়া তো কমে যাচ্ছিলো, মানে ওরা জেনারেটর চালাবে তারপরে তো চলবে। দেখো মিকি মাউসটা শুয়ে পড়েছে, মাথার দিকে মিকি মাউসগুলো উঁচু উঁচু হয়েছিল আর হাওয়াটা ধীরে ধীরে কমে যাচ্ছিলো। এদিকে অনেক কিছু দোকান বসেছে, মানে সব কিছুই দোকান বসেছে, সমস্ত কিছু দোকান বসেছে। তো সেইগুলো সবটাই তুলছিলাম যতটা দেখানো সম্ভব। আর বন্ধুরা তোমরা যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি এত দেরিতে বলছি বলে যেন কমেন্ট করতে ভুলে যেও না। তো কমেন্টটা করো আর কেমন লেগেছে অবশ্যই জানিও। আর দেখো এইখান থেকে আমি একটা জিনিস কিনেছি তোমাদের, সেটাও আমি পরে দেখাবো। দেখো কতটা মানে কত কিছু বসেছে। তো আর আমার ছেলে এইটা তুলছিল জানো তো, এইগুলো সব তুলে তুলে তোমাদের দেখাচ্ছিল। আর ও যে আমাকে তুলবে আমি কিনছি সেটা আর তোলেনি, এইগুলোই তুলে তুলে দেখাচ্ছিল। তো যাই হোক দেখো জিনিসগুলোই দেখো। আর ও একটা যে জলের বোতল কিনেছে সেটা তো দেখাতে হবে, তার জন্য দেখিয়ে নিচ্ছে। আর দেখো এখানে কত কিচ্ছু বসেছে, মানে বিভিন্ন ধরনের শোপিস বসেছে, কাপ বসেছে, কাঁচের গ্লাস, বিভিন্ন কিছু তোমরা দেখেই বুঝতে পারছো কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, বিভিন্ন কিছু বসেছে। তো আমি একটা কড়িকুটের বয়াম কিনেছি। আর দেখো খাওয়া দাওয়া তো হবেই আমাদের তিনজনের জন্য। দেখো এগরোল চলে এসেছে, আর ওইদিকে দেখো আমার ছেলে বসে আছে, আর এইদিকে আমরা দুজনে বসে আছি। তো বন্ধুরা মেলা থেকে বাড়িতে চলে এসেছি, আর কি কি কিনে এনেছি তোমাদের সবটাই দেখাবো। কিনছিলাম যখন তখন যতটা সম্ভব দেখিয়ে নিয়েছি, আর কি কি কিনে এনেছি সেটা তোমাদের আমি দেখাবো। তো চলো দেখাই এখন। আর এখন রাত 10টা বেজে গেছে, তো খাওয়া দাওয়া সেরকম কিছু হবে না। তো চলো দেখাই। আর দেখো বন্ধুরা আমার ছেলে কি করেছে, সাজিয়েছে। এই বাটিগুলো কেনা হয়েছে চাটনি খাওয়ার জন্য, 5টা বাটি কেনা হয়েছে, মানে কেউ এলে চাটনি টাটনি দিতে খুব ভালো লাগবে। আর কলা পাতা স্টাইলে আছে তো। আর এইখানে দেখো একটা ফোনের স্ট্যান্ড ছোট মতো, আর তাতে দেখো আমি একটা কানের দুল কিনেছি, সেইটা তো ঝুলিয়ে দিয়েছে। দেখো কানের দুলটা দেখো কেমন হয়েছে, যা ঘুরছে কানের দুলটা। বলবে বন্ধুরা কেমন হয়েছে। আর এইটা একটা ফোনের স্ট্যান্ড, ফোনটা বেশ ভালো মতনই রাখা যাচ্ছে। আর এইটা দেখো বন্ধুরা, এইটা হচ্ছে একটা নুন রাখা যাবে বা যা কিছু রাখা যাবে, এটা কড়িকুটের। এইটা সবচেয়ে ভালো হয়েছে। আর একটা জলের বোতল আছে, ছেলে স্কুলে নিয়ে যাবে। আর এইটা দেখো একটা কুইজের বই। আর দেখো এইখানে কি কিনেছি, জিলিপি কিনেছি। মেলায় গেলেই জিলিপি বাঁধা, জিলিপি কিনতেই হয় আমাদের এখানের মেলায়। আগের বারে যখন গিয়েছিলাম তখনও তোমাদের বলেছি। আর এর মধ্যে দেখো কি কিনেছি, ও গরম গরম এখনো বাদাম ভাজা। তো চলো আমরা এখন এইগুলো খাই, তোমরা দেখো। আর শুভরাত্রি।